दस्तगीर रहनमा विश्ववली दयाल बाबा जिंदा बाबा আমার কেবলাদান হুজুর পাকের ফুত পবিত্র কদম মুবারকে কদম মুছে আরজ করি কেবলাদান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মোহাম্মদ নবীর জানা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের ফুত পবিত্র কদম মুবারকে कदम बच्चे आरज करी केबलादान हुजूर पाकेर जिस्मानी औलाद मुस्लिम विश्व सम्पादित नेता हिजबुल्लाह इमाम जाकिर पार्टीर महामान्य चेयरमैन महोदय पूर्ण पवित्र कदम मुबारके कदम बच्चे आरज करी खाजा हजरत मियां चाचाजान मुजाद्दिदी जाकिर पार्टीर माननीय सिनियर वाइस चेयरमैन तरुण कमिटीविद डॉक्टर खाजा हजरत मेजो चाचाजान मुजाद्दिदी साहेब दয়ের पूर्ण पवित्र कदम मुबारके केबलादान हुजूर पाकेर परिवार वर्ग आहले भाई सकल सदस्यगणের कदम पाके लक्ष कोटी कोटी कदम बसिए एवं चुम्बन रेखे उपस्थित आज जाकिर पार्टी नारायणगंज महानगर सिद्धिरगंज थाना কর্তৃক আয়োজিত
এই পবিত্র ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের সম্মানিত সভাপতি জনাব মুরাদ হোসেন জামাল সাহেব, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এই সিদ্ধিরগঞ্জ থানা জাকের পার্টি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ সাহেব, আমন্ত্রিত মেহমানবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে অত্র এলাকার ধর্মপ্রাণ মুমিন মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে মা বোনেরা, ওলামায়ে কেরাম সকল যে যেখান থেকে আলোচনা শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানুল মুবারকের আজকে রহমতের শেষ দিন, দশম রমজান, আল্লাহ তাআলা আমাদেরকে আমার কিবলাদান হুজুর পাকের আওলাদের পবিত্র হুকুম মাথায় নিয়ে এই সিদ্ধিরগঞ্জ থানা জাকের পার্টি ইফতার মাহফিলে আমাদেরকে আসার বসার মতো তৌফিক যিনি আমাদেরকে দান করলেন, সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমরা অত্র এলাকার মানুষের নিকট একটি দাওয়াত নিয়ে আমরা এসেছি। আমার কিবলাদান হুজুর পাকের আওলাদের পক্ষ থেকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় দেশবাসীকে একটি মেসেজ জানিয়ে দেওয়ার জন্য, একটি সতর্ক বার্তা তাদেরকে দেওয়ার জন্যই আজকের এই ইফতার মাহফিল। যুগে যুগে যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা আবুল বশর বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, আল্লাহ তাআলা সকল অভিভাবক, সকল পয়গম্বরদেরকে আল্লাহ জগৎবাসীদের জন্য অভিভাবক হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলে ঠিক কিনা? সেই ধারাবাহিকতায় একটি কথা যদি বলতে চাই, যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, সবাই কিন্তু তাদের নিজেদের দায়িত্ব পালন করার পাশাপাশি তারা একটা দাওয়াত দিয়ে গিয়েছিলেন যে আমরা যতটুকু পেরেছি আল্লাহর দ্বীন ইসলামের পতাকা আমরা উড়িয়েছি, কিন্তু আমাদের পরে আমার একজন নবী আসবে যিনি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত পৃথিবীর সমস্ত জায়গায় আল্লাহর দ্বীন ইসলাম কালেমার পতাকা উড়াবে। সেই অভিভাবক, সেই নবী ছিলেন আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই কথার অর্থ হচ্ছে সকল নবীরাই আমার নবীজির আগমন সম্পর্কে তারা ঘোষণা দিয়েছেন, বার্তা দিয়েছেন। এখন প্রশ্ন হলো, সেই পয়গম্বর সকল তো আল্লাহ তাআলার হুকুম ছাড়া তারা নবীর আগমনের কথা তারা বলে নাই। কি বলেন? বলছে আল্লাহ হুকুম দিছে বিদায় অন্যান্য পয়গম্বর সকল আমার নবীর আগমনের বার্তা জগৎবাসীর কাছে দিয়েছে। তো নবী পৃথিবীতে আসছে, নবী পৃথিবীতে আইসা ৬৩ বছর হায়াতের জিন্দেগি অতিবাহিত করার পর আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আবার তিনি ইহলোক থেকে তিনি পর্দা নিলেন, জান্নাতের বাগানে তিনি রওজা তোহারে তিনি ঘুমিয়ে গেলেন। তো নবীজি 570 খ্রিস্টাব্দে রাসূল পৃথিবীতে আগমন করছেন। নবীজির ইন্তেকাল মোবারকের পরে
প্রায় ১৫০০ বছর পরে আমার কেবলাদান হুজুর বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাহসিরুল আজিজ তিনি পৃথিবীতে আসলেন। এই কথাটা মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, অনেক ওলামায়ে কেরাম আমাদের কথাগুলো আপনারা শুনবেন, আপনারা হাস্যকর মনে করবেন, কিন্তু হাস্যকরের বিষয় নয়, চিন্তার বিষয়, অনুধাবন করার বিষয়। যেই নবীর আগমনের বার্তা, যেই নবীজির দাওয়াত সব পয়গম্বরদেরকে দিয়ে আল্লাহ তাআলা দেওয়াইলেন, নবীর ইন্তেকাল মোবারকের পরে তিনি যখন রওজা পাকে যখন তিনি ঘুমিয়ে গেলেন, এরপরে প্রায় ১৫০০ বছর পরে আমার পীর কেবলাদান হুজুর এই পৃথিবীতে আসলেন। তাহলে তিনি আইসা সকল ওলি আল্লাহদের ক্ষেত্রে, সকল দরবারের ক্ষেত্রে যদি তাকাই, সবাই তারা নিজেদের নামে মানুষদেরকে মুরিদ বানাচ্ছে, নিজেরা নিজেদের পিসাব, নিজেদের আপন পিতা, আত্মীয় স্বজন, খানদানের কারো নামের দাওয়াত জগৎবাসীদের কাছে দিচ্ছে। কিন্তু একমাত্র বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি তিনি জগৎবাসীর কারো নামের দাওয়াত তিনি প্রচার করে গেলেন না। তিনি একটা দাওয়াতই দিলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার দাওয়াত। চিৎকার মেরে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, যেই নবীর দাওয়াত সব পয়গম্বররা দিয়েছে, তার আল্লাহ তাআলা নির্দেশে দিয়েছে, তাহলে আমার কেবলাদান হুজুর আইসা সেই নবীর দাওয়াতই তিনি দিলেন। তিনি তো নিজের ইচ্ছা মতো দেয় নাই, তিনিও তো আল্লাহর হুকুমে দিছে। কথা বলেন না, তিনি নিজের ইচ্ছা মতো দেন নাই, তিনি আল্লাহর হুকুমে দিছেন। তাহলে এখন চিন্তার বিষয় হলো, খাজা ফরিদপুরি তিনি কে? খাজা ফরিদপুরি তিনি কে? তিনাকে তো আমরা আমাদের মতোই মনে করি। আসলে কি তিনি আমাদের মতো? কথা বলে না, তিনি কি আমাদের মতো? একটা আবার চিন্তা করে দেখছেন, যেই নবীর দাওয়াত সব নবীদেরকে দিয়ে দেওয়াইছে আল্লাহ, সেই নবীর দাওয়াত আবার আমার কেবলাদানকে দিয়ে দেওয়াইছেন আল্লাহ। তাহলে তিনি কিন্তু আপনি আমি যেই রকম দেখি তিনি ওই রকম না। যার কারণে আমার নবীজি 1400 বছর আগে যে ভবিষ্যৎবাণী করছেন, নবীজির প্রত্যেকটা ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে কি হয় নাই? ঠিক আমার কেবলাদান হুজুর পাক যেই ভবিষ্যৎবাণীগুলো তিনি করেছেন, তিনার প্রতিটি কথাই বাস্তবায়ন হচ্ছে। খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার নবীজি যখন কুরাইশদের সঙ্গে শেষ যুদ্ধ যখন নবীজির হলো, কাফের ছিল প্রায় 10,000-এর উপরে, মুসলমানের সংখ্যা 1000-এর চাইতে কম। এমন অবস্থায় মুসলমানরা কেমনে কাফেরদের সাথে যুদ্ধ করবে? নবীজির সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বয়স্ক সাহাবী ছিলেন। তিনি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি প্রকাশ্যে তাদের সঙ্গে যুদ্ধ করি আমরা হয়তো পারবো না, আমরা একটা হিকমা খাটাইতে পারি। নবীজি বলে, কি মধ্যম পন্থা অবলম্বন করবাম? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি গো, সকল সাহাবীদেরকে যদি আপনি হুকুম দেন, এক একজন সাহাবী এক একটা করে গর্ত খনন করবে, প্রতিটা সাহাবী একটা করে গর্ত খনন করবে, তাইলে কাফেররা দেখলে হয়তো ভয় পাবে। নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম সবাই গর্ত করতে শুরু করলো। ওইদিকে কাফেররা তাকে দেখে পাহাড়ের উপর থেকে, মুসলমানদের নবী এটা কি বুদ্ধি হেকমা খাটাচ্ছে, আমরা তো তাদেরকে তরবারি দিয়ে আঘাত করে মারার পরে তাদেরকে দাফন করব। মুসলমানেরা এমন ভাবে গর্ত করতে শুরু করছে, না জানি তারা আমাদেরকে দইরা জিন্দা দাফন করে ফালাইব, আমার ঘরে তারা জিন্দা মাটি দিব। এই যুদ্ধের সামনে তো আমাদের যাওয়া যাইতো না। সুবহানাল্লাহ। হিকমা অবলম্বন করছে। এরপরেও যখন নবীজি সাহাবীদেরকে কূপ খনন করার নির্দেশ দিয়েছিলেন, তারা যখন কূপ খনন করতে শুরু করছে, এক সাহাবী কূপ খনন করতে যাওয়ার পরে তার অস্ত্রের নিচে, অর্থাৎ শাবল অথবা কোদাল, এই মাটি যেটা দিয়ে উঠায়,
এই খন্তার নিচে বিশাল একটি পাথর পড়ছে। এক এক করে ৬০ জন সাহাবী এই কূপ খনন করতে পারে না, পাথর তারা ভাঙতে পারে না। ৬০ জন সাহাবী মিলে যেই পাথর ভাঙতে পারে না, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নুরানি হাত মোবারক দিয়ে ওই খন্তা, ওই শাবল হাতে নিয়ে নবীজি আল্লাহু আকবার বলে যখন আঘাত করছে, একটা আঘাত করতে দেরি পাথরের ১/৩ ভাঙা গেছে। এই শক্তি তো খোদাই শক্তি, নবুয়তের শক্তি। এই শক্তি নবুয়তের শক্তি, যেই শক্তি খায়বারের যুদ্ধের সময় আমার নবীজিকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। খায়বারের যুদ্ধে দুর্গ বিজয়ের জন্য মুসলমানরা গিয়েছিল। ৪০ দিনের উপরে মুসলমানরা অবরোধ করে রাখছে। খায়বারের দরজা কেউ খুলতে পারে না, এত বড় দরজা ছিল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হযরতে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বাছাই করলেন। তখন মাওলা আলী ছিল অসুস্থ, তিনার চোখে সমস্যা ছিল। আল্লাহর হাবিব বলেন মাওলা আলীর চোখে তখন সমস্যা। হযরত আলীকে যখন নবীজি বলে যাও খায়বরের দুর্গ বিজয় করে আসো, মাওলা আলী কোনো কথা বলে না। নবীজির কথা শোনার পর একটা দৌড় মারছে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী তো অসুস্থ, তার চোখে সমস্যা। আল্লাহর হাবিব একটু থুতু মোবারক বের করে মাওলা আলীর চোখ মোবারকে লাগিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহ জিন্দেগিতে আর কোনোদিন হযরত আলীর চোখে সমস্যা দেখা দেয় নাই। সেই শক্তি তো আল্লাহ তাআলা যোগে যোগে তার বন্ধুদের কাছে দিয়েছে। সেই শক্তি আমার কেবলাদানের কাছে ছিল কি ছিল না? জোরে বলেন না, ছিল কি ছিল না? এই যে একটু আগে এখানে বসে আপনাদের এই থানার সভাপতি আমার আজিম মাইনুদ্দিন ভাই তিনি বললেন যে একজন ব্যক্তি আমার কেবলাদান হুজুরকে মন্তব্য করছে, তিনি সহ্য করতে পারে নাই, তার হাত দিয়ে ঘুষি মারছে। একটু আগেই শুনলাম। তো কেবলাদানের কাছে বিচার গেছে, দুইজনকে দুই রকম ভাবে বলছে। একজনকে বলছে মারামারি করা তো ভালো না, আর ওনাকে সামনে নিয়ে যখন বিচার দিছে যে তিনি ঘুষি মাইরা দাঁত ফালাই দিছে, হাতের আঙ্গুলটা তিনি দেখাইলেন। আমার ক্যামেরার সামনে তো তিনি বসা, আঙ্গুলটা ভেঙে গিয়েছিল। আমার কেবলাদান বলছে হ বাবা, আপন পীরের যদি কেউ গালি দেয় তার বিচার তো করা লাগবেই। এটা বলে কেবলাদান হুজুরের হাতের মধ্যে দুইটা থুতু লাগাই দিছিলেন। তিনি দেখাইলেন তার হাত আর চিকিৎসা করা লাগে নাই, এখনো পর্যন্ত তার হাত ভালো আছে। আল্লাহু আকবার বলেন। তো ওই দরজায় আমার কেবলাদান হুজুর ছিলেন। গত ৩ দিন আগে আপনাদের নারায়ণগঞ্জের সদর থানা আলির থেকে গিয়েছিলাম। একজন পাগল, নামটা মনে নাই, হাসতে হাসতে বলতেছে আমরা সুরজামাল সাহেবের কর্মী, আমাদেরকে মানুষ যত কিছুই বলুক আমরা জীবন দিয়ে দেব, তারপরও জাকের পার্টি ছাড়তে পারতাম না। কারণ তিনাদের এই যে প্রবীণ জাকের যারা আছে তাদের ঈমান হচ্ছে আমরা দরবারের খাদেম ছিলাম, কর্মী ছিলাম, কিন্তু কেবলাদান হুজুর যখন জাকের পার্টির ঘোষণা দিয়েছে তখন কেবলাদান বলছে বাবা জীবন দিমা জাকের পার্টি ছাড়বান। আমরা সেদিন এই সুরজামাল সাহেবের সাথে আমরা হুজুরের সাথে ওয়াদা করছি, অতএব আমাদেরকে যত মানুষ যত কিছুই দেখাক আমরা জীবন দিতে পারবো কেবলাদানের কদম, জাকের পার্টি ছাড়তে পারবো। তিনি বললেন যে আমার ভাই একটা মার্ডার কেসের আসামি হয়েছে, একটা মামলায় পড়ছে। আপনারা তো তার চিনেন, তার নাম অনেকে জানেন, আমি হয়তো জানি না, মনে নাই। তিনি ওই দিন বললেন যে আমার ভাই একটা মামলা জড়িয়ে গেছে, মার্ডার কেসের আসামি। ওই মার্ডার কেসের সাথে আমারও মামলা দিয়ে দিছে। যখন ওয়ারেন্ট জারি হয়ে গেল গ্রেপ্তার করার জন্য, উনি বলতেছে আমি বাড়িতে কারো কাছে না বলে রাত্রেবেলা পালায়া দরবারে চলে গেছি। তো দরবারে চলে যাওয়ার পরে আমি কেন গেছি কেউ তো জানে না। তা আমি হুজরা শরীফের সামনে গ্রিল মোবারক মুছতেছি,
প্রতিদিন সকালবেলা বিকালবেলা জাকেরানরা গ্রিল মোবারক গুলো পরিষ্কার করে রাখতো। তো গ্রিল মোবারক পরিষ্কার করতেছি, এমন সময় আসরের টাইমে কেবলাদান হুজুর বের হয়েছে। আমি গ্রিল মোবারক পরিষ্কার করি, হুজুর কেবলাদান পিছন থেকে বাবা উপস্থিত নাই, মামলাও নাই। সালে জাহানের পীর বাবা, সালে জাহানের পীর বাবা, জন্ম যাবে দিল বাবা, জন্ম যাবে দিল ফের গুরু গাউসুল আজম বাবা, জন্ম যাবে পড়িল বাবা, জন্ম পড়ি তোমায় ছেড়ে কোথায় যাব, কোথায় গেলে শান্তি পাবো, তোমায় ছেড়ে কোথায় যাব, কোথায় গেলে শান্তি পাবো, এমন দয়াল কোথায় পাবো, এমন দয়াল কোথায় পাবো বাবা, জন্ম যাবে দিল বাবা, জন্ম যাবে দিল ভবের গুরু গাউসুল আজম বাবা, জন্ম যাবে দিল। তিনি বলতেছে আমি কি মার্ডার কেসের আসামি, আমার নামে গ্রেফতারি ওয়ারেন্ট জারি হয়েছে, আমি না বলে দরবারে চলে গেলাম, আমি গ্রিল মোবারকের খেদমত করি, আর বান্দর পিছন থেকে বলে হা বাবা যেখানে উপস্থিত নাই মামলাও নাই, আমি যে মামলার আসামি, আমার কেমন কে দিল? সেদিন থেকে আজ পর্যন্ত সেই মামলায় আসামি নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। ওই পীর হচ্ছে দাদা ফরিদপুরি। আজকে সেই পীরের পরিপূর্ণ শক্তিটা ওই যে হুজুর বলছে আমাকে আল্লাহ আমার একটা মহানিয়ামত দিয়েছে যেটা পৃথিবীতে আর কারো কাছে দেয় নাই, সেই শক্তি তো প্রধান সাথে করে লয়ে যায় নাই, সেটা তো প্রধান কিন্তু রেখে গেছে, আমানত রেখে গেছে। সে আমানত কার কাছে? তিনি হচ্ছেন পীর দাদা মুস্তাফাকে পয়সা মুজাহিদিন হবে, ঠিক না? যার কারণে হাজার হাজার মামলার আসামি, হাজার হাজার নিঃসন্তান যুবকগুলো, ক্যান্সারের রোগীগুলো আমার বাবার আওলাদের কদমে যায়, ক্যান্সারের রোগীরা বলে বনানি শুয়ে থাকে, কি যে বনানি শুয়ে থাকে, বনানি দরবার তো হসপিটাল না, বনানি দরবার তো হসপিটাল না। দেখা গেছে ওই বনানিতে শোয়া রেখা 15 দিন 20 দিন পরে রোগ ভালো হয়ে পারে না। এই জন্য বলতে চেয়েছিলাম আল্লাহ হাবিব রহমাতাল লিল আলামিন যখন মাওলা আলীকে বলেছিল তুমি যাও খায়বরের জন্য বিজয় করে আসো, চোখে দেখেন অসুস্থ, আমার নবীজি তত মোবারক লাগাই দেওয়ার কারণে মাওলা আলী গেলেন যে দুর্গর দরজা, শত শত সাহাবীরা বলতে পারে না, মাওলা আলী একা যায় খায়বরের দুর্গের বিশাল দরজাটা দিয়ে ধরে কাটা মারছে, একটা কান মারতে দেরি দরজাটা ভুলে গেছে, আল্লাহু আকবার। এই শক্তি তো হযরত আলী ছিল না, এই শক্তি নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শক্তি। আল্লাহু আকবার। অর্ধেক পাথর যখন ভেঙে যায়, সাহাবায়ে কেরাম যখন আল্লাহু আকবার বলে উঠছে, নবীজি বলে আল্লাহ তাআলা আমাকে রোম সাম্রাজ্য দান করছে। তিনি মদিনা থেকে মক্কায় যাইতে পারে না, কাফেরদের অত্যাচারে পাথর ভাঙছে খন্দকের যুদ্ধে ইসলামে। নবীজি বলে আল্লাহ তাআলা আমাকে রোম সাম্রাজ্য দান করছে। সাহাবীরা নবীজি কি কয়, নবীজি কি বলে? যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনা থেকে নিজ জন্মভূমি মক্কায় যাইতে পারে না, ইনারা আল্লাহ
চাইতে হিমশিম খায়, সেই নবী রোমান সাম্রাজ্য বিজয় আল্লাহ দিছে, পারস্যের সাম্রাজ্য দান করছে, ইয়েমেনের বাদশাহী দান করছে। সাহাবীরা বুঝতে পারে না, বেশি দিন লাগে না। নবীজির ইন্তেকালের পরে মাত্র 3 বছর পরে হযরত ওমর ফারুক আযম যখন খলিফা, অর্থ পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা দিয়েছিলেন দেয় নাই। মুসলমানদের অর্থ পৃথিবীর বাদশাহী দিয়েছে আল্লাহ। নবীজি ভবিষ্যৎবাণী করেছে মাত্র 3 বছর আগে। কিন্তু দুর্ভাগ্য আমার কাবলাদার হুজুর সেই 1354 সালে যখন আটশি অজয়পাড়া গ্রামে কাবলাদার এসেছিলেন, চতুর্দিকে শুধু জঙ্গল, গাছপালা, বৃক্ষ, মাদ্রাসাটা এখন যেখানে বিশ্ব ঢাকের মধ্যে আলিয়া কামেল মাদ্রাসা, সেই জায়গায় বড় বড় লঞ্চ কাফেলা যাইত, ট্রলার কাফেলা যাইত। কাবলাদার হুজুর ওই জঙ্গলের মধ্যে ঘুরতেন আর জাকিরকে বলতেন, বাবা এমন একটা দিন আসবে এখানে ঘন্টার পর ঘন্টা হেলিকপ্টার নামবে, বাবা এখানে বিশাল শহরে রূপান্তরিত হবে। জাকির আল্লাহর ভালো হয়ে গেছে। কেন? এত বড় জঙ্গলের মধ্যে আবার কেমনে হেলিকপ্টার নামবে? এত বড় নদী যেখানে, সেখানে আবার কিসের শহর হয়? আমার কাবলাদার হুজুরের সেই কথা বাস্তবায়ন হয়েছে। হুজুরের শব্দ কিন্তু বাস্তবায়ন হয়েছে। আমার হুজুর ভবিষ্যৎবাণী করেছিল, বাবা এমন একটা দিন আসবে আপনারা ঢাকা থেকে রওনা দিবেন, আমাদের দরবারে আসার তখন নামাজ পড়বেন, আবার ঢাকাতে যাইবেন। বাবা আপনারা ইচ্ছা করলে অফিস করে আমার এখানে চলে আসবেন, সকালবেলা যাই আবার ঢাকা অফিস করবেন। আজকে সেই রাস্তা হয়েছে কি হয় না? প্রকাশ করার দরকার নাই, আজকে বলতেছে তো এই দরজা আমার কাছে ভবিষ্যৎবাণী সত্য হয়েছে কি হয় না? প্রতিটি কথা এরা প্রত্যেকটা ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হচ্ছে। সেই কাবলাদান বলছে, বাবা এমন একটা দিন আসবে জাকের পার্টি ছাড়া অন্য কোনো দল থাকবে না। হুজুর বলছে জাকের পার্টি ছাড়া অন্য কোনো দল থাকবে না। বাবা অসুর খাবে, মুমিনের রাস্তা পরিষ্কার হবে। আজকে সেই পরিস্থিতি কিন্তু চলছে। আজকে সেই পরিস্থিতি কিন্তু চলতেছে। আমার কাবলাদার হুজুর পাকে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী কিন্তু অক্ষর অক্ষরে বাস্তবায়ন হচ্ছে। আমার কাবলাদার হুজুরের জেসমানি আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যে কথাগুলো তিনি বলতেছেন, গতকালকের আলোচনায় বলেছিলাম, আজকেও বলে যাই, আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, যারা সৎ অবলম্বনকারীদের সাথে থাকবে তাদের জন্য তো শুভ সংবাদ, আর যারা নিজেদের ক্ষতি করতে চায় তারা তো মিথ্যাবাদী দুশমনদের পথ তারা বেছে নেয়। তবে মনে রাখো, আল্লাহ কোরআন আল্লাহ বলেন, আমি ততক্ষণ পর্যন্ত জগৎবাসীর উপরে আমার পক্ষ থেকে গজব পাঠাই না যতক্ষণ পর্যন্ত একজন অভিভাবক না পাঠাই। আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে একজন রাসূল না পাঠাই ততক্ষণ পর্যন্ত আমি গজব দেই না। অর্থাৎ আল্লাহর গজবের আগে সতর্ক বার্তা হিসাবে সতর্ক বাণীগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন অভিভাবক আল্লাহ তাআলাকে পাঠায়। বুঝলেন নাই? নূহ নবীরে আল্লাহ যখন পাঠাইছেন, মহাপ্লাবন আসার আগে নূহ নবীর কাছে আল্লাহ জানাই দিয়েছে যে আপনি আপনার কওমের লোকদেরকে জানাই দেন আমার পক্ষ থেকে গজব আসতেছে, যারা বাঁচতে চায় তারা যেন গলিত বুঝতে পারছেন? অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মায়ের আসার আগে আল্লাহ একজন অভিভাবক, একজন আহ্বায়ক আল্লাহ পৃথিবীতে প্রেরণ করে। বর্তমান যুগ রিসালাতের দরজা বন্ধ, নবুয়তের দরজা তো বন্ধ, এখন হচ্ছে বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে সেই অভিভাবক
সেই সতর্কবাণী আমাদেরকে জানিয়ে দেওয়ার সেই অভিভাবক হচ্ছে জাকের বাড়ির চেয়ারম্যান। বাংলাদেশের মানুষের কাছে আমরা হৃদয়চিত্তে অহংকার করে আমরা বলতে পারি যে আমরা যে কথাগুলো বলছি, একটা কথা আপনার খন্ডানের সমর্থ যদি থাকে আপনি খন্ডে দেখান। আমার বাবা আজকে 35 বছর ধরে যে ভবিষ্যৎবাণী তিনি করে আসতেছে, রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে, সরকার নিয়ে যে কথাগুলো তিনি বলছে, এনার একটা কথা মিথ্যা প্রমাণ করেছে। পারবো জনগণ পারবো? তাই শেষ আজান আজকে আমরা দিয়ে যাচ্ছি সিদ্ধিরগঞ্জের জমিনে। আগামী বাংলাদেশ যদি করতে চান, এই দেশকে যদি কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠন করতে চান, যাকে বাড়ি মদিনার অলিতে গলিতে পল্লিয়ে পল্লিয়ে গিরি গহায় গহা করে দেয় সাগর নবীজিকে খোঁজেন। আর বুক করা ব্যথা নিয়া, চোখ করা পানি নিয়া, মহাব্বতে মতো নবীজিকে প্রাণ বয়ে ডাকেন, ইয়া রহমান সারা জীবন ভগবাসায় গন্ধে লয়া বলেন বাবা, যার অন্তরে নবীজির মহব্বত যত বেশি তার ঈমান তত বেশি, যার অন্তরে নবীজির মহব্বত নাই তার দিলে ঈমান বলতে কোনো বস্তু নাই, সেই লোকটা সারা সার্বে ঈমান। তাই আমাদের নবীজির দুইখানা যত মোবারক বিখানা এখানে যত নবীজির গিরে বলেন এখানে যত নবীজির মাথাকে বিশাদান সুসজ্জিত লইয়া মহান প্রতিপালক আমার আল্লাহ তাআলাকে প্রাণ ভরে ডাকেন, আল্লাহ ইয়া রহমান এখন খেয়াল করেন আসলে নামাজের পরে তওবা করতে তার কাছে পাক হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের সমস্ত বিরানি বিরানি আমার কাছে জানার পাকের হইয়া আমাদের দিল আজকে সেদিন করতে দিন সাহাবদের সাথে খেয়াল করেন পায়ের মতো মাথার চাঁদের উপর সপ্তম আসমানের উপর আসিবার শরীরের উপর তওবার মাকাম শরীফ তওবার মাকাম তওবার শরীফ দিয়া সকল আমার সঙ্গে কতবার তওবা করে নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি খালাস তওবারেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ মনে আছে, যত গুনাহ বলে গেছি, সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। যিনি ভাবে আদি কিতাবুল বাশার আলাইহিস সালামের তওবা আপনি কবুল করেছিলেন, আমাদের প্রত্যেকের তওবা আপনি কবুল মঞ্জুর করেন। খেয়াল করেন তওবা কবুলের জাত পাক হইয়া আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের সমস্ত বিরানি বের করে দিলে আমার কথা জানতে পাক করে আমার দিল আসতে সেদিন করতে দিলে যাই পাতন সবই যায় কাল 70000 পর্দার ভিতর গুনার পাহাড় তাসের গুনার তাসের গুনাহ করিবার জন্য গুনাহ করিবার হাউস সমস্ত গুনাহ খারাপ করে তওবা কবুলের ফয়জন মকবুল করে দিল দিয়ে মইসে সাকে সাকে সল হয় নাই হয়ে গেলে খেয়াল করেন আমার জিকির আলাইহির ফাজ আল্লাহর কুয়াত লজ্জাত মোহাম্মদের সাথে বইরা মুরতাদির ফিরে জিন্দা হইয়া জার জাল লতিফে কলবে মে জাতে জিকির দিতে জসমে রাত আল্লাহ 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 তওবা করো নাহালে মন তওবা করো না আল্লাহ আল্লাহ তওবা না করিলে গোনা তওবা
মানা করিলে গোনা মাফ হবে না রে মন তওবা করনা আল্লাহ 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 সগীরা গো বীরা গো সবত আসে আল্লাহর জানা সগীরা গো বীরা গো সবত আসে আল্লাহর জানা ভক্ত হসতে চাও না ক্ষমা করতে বাস না মনে মন তওবা করনা আল্লাহ 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 নসুহাক বাঙ্গলি রেতে চইলা গেল নসুহাক বাঙ্গলি রেতে চইলা গেল আল্লাহ নবী ইয়ারা হইল বেবে দেখো না রে মন তওবা করনা আল্লাহ 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
মহাপবিত্র রওজা পাক জিয়ারত করা হবে। রওজা পাক জিয়ারতের উসিলায় উদ্দেশ্যে সকলে আমার সাথে সাথে পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسلم وسلم 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 اللهم صل على سيدنا محمد وسلم إليك وآله وسلم জিন্দা বাবার কদম ধরে ধরে সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমিন রব্বুল আলামিন আমরা চিরনাদান চিরগুনাহগার মহাপাপী মিসকিনের দল তোমার বন্ধুর আওলাদের হুকুম মাথায় করে মাহে রমজানুল মুবারকের পহেলা রমজান থেকে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় মহানগরের প্রতিটি থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আজকে নারায়ণগঞ্জ মহানগর সিদ্ধিরগঞ্জ থানা সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এই দাওয়াত ইফতার মাহফিলে হাজির হয়ে তোমার বন্ধু রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করলাম। ভুল গলতি খাতা কুসুর বেয়াদবি মাফ করো, কবুল করো, সওয়াব নজর পৌঁছাও। ফাতিহা শরীফ মিলাদ শরীফের নজর পৌঁছাও। আকা মাওলা তাজদার মদিনা সরকারে দোয়ারম নূরে মুজাসসাম দয়াল নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় নজর পৌঁছায় দাও। আমার নবী সাহাবায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন আহলে বাইতের হুজুরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার ময়দানে যে যেখানে শাহাদাতের পেয়ারা পান করলেন প্রত্যেকের পাক মাজারে নজর পৌঁছায় দাও। আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আমার আহমা বিশ্বওয়ালি দল বাবা জিন্দা বাবা আমার কিবলাদান হুজুর পাকের নূরের রওজায় নজর পৌঁছায় দাও। আমার আপনজন প্রিয়জন মারহুমা মাগফুরা বনফিরাম মাজান সাহেবানি বীরাম মাজান সাহেবানি আলহাজ দুলাভাইজান তাওইজান মাওয়াম মাজান খালামনি সহকারী আমার কিবলাদান হুজুর পাকের যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন বীর ভাই বীর বোন প্রত্যেকের পাক মাজার শরীরে দয়া করে নজর পৌঁছায় দাও আল্লাহ। তরিকার ইমাম তরিকার বাদশা মুজাদ্দিদ আল-রিসালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরার হুজুর তিরার নবী সাহেবগণ চার তরিকার চার ইমাম চার মাযহাবের চার ইমাম দাদা হুজুর দাদা শাহের শাহের পুরি গালি ফিরাম মাজার প্রত্যেকের পাক মাজার শরীরে দয়া করে নজর পৌঁছায় দাও। আমরা যারা তোমার দরবারে হাত উঠাইলাম আমাদের আপন আপন মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বংশধর বন্ধু বান্ধব ওস্তাদ মাশায়েখ যে যেখানে অন্ধকার কবরে ঘুমায় সকলের কবর গুলো দয়া করে জান্নাতের বাগান বানায় আল্লাহ। এই মাহে রমজানুল মুবারকের খাতিরে যেমনি ভাবে তুমি কবর আযাব গুলো বন্ধ করে দিয়েছো আল্লাহ, আজকের জিয়ারতের উসিলায় কিয়ামত পর্যন্ত আমাদের মা বাবা মুরব্বিয়ানদের কবর আযাব দয়া করে মাফ করে দাও। রব্বুল আলামিন সিদ্দির গুস্তালা জাকের পার্টি সকল সহযোগী সংগঠন যারা আমল দলের নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ চট্টগ্রাম কাজ করে এমনি ভাবে সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা আজকের অনুষ্ঠানে যারা হাজির হলেন
সকলের হাজিরা গোলামি দয়া করে আপনি কবুল করেন আল্লাহ। আমার কেবলাদান হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকের পার্টির জয় আল্লাহ, জাকের পার্টির ফতেহ দে আল্লাহ। নারায়ণগঞ্জ জেলা মহানগরে জাকের পার্টি শক্তিশালী করে দাও আল্লাহ। এই সিদ্ধিরগঞ্জ জেলা জাকের পার্টির বিজয় দয়া করে দান করো আল্লাহ। আমার মাইনুদ্দিন ভাই নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানার প্রতিটা ঘরে ঘরে জাকের পার্টির দাওয়াত তুমি দয়া করে পৌঁছে দিও আল্লাহ। আমার কেবলাদান হুজুর পাকের দুই আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সম্পূর্ণ সুস্থ রাখা দীর্ঘ হায়াত বানাও। খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা হযরত মেজর চাচাজান মুজাদ্দিদি, আমার কেবলাদান হুজুর পাকের পরিবার বর্গ আহলে বাইত সবাইকে সুস্থ রাখা দীর্ঘ হায়াত বানাও। জাকের পার্টি সকল সহযোগী সংগঠন, ডোনার কাউন্সিল, বহির বিশ্ব জাকের পার্টি, দেশ বিদেশে যে যেখানে আছে আমরা যারা হাত উঠাইলাম লাইভ প্রোগ্রামে, বিশ্বের যে যেখান থেকে হাত উঠে আমিন আমিন করে আল্লাহ। আমার মা বোনেরা, মহিলা ছাত্রী ভাইদের মা বোনেরা হাত তুলে কাঁদতেছে আল্লাহ। সকলের মনের বাসনাগুলো দয়া করে তুমি পূর্ণ করে দাও। এই প্রতিটি ইফতার মাহফিল দয়া করে কবুল করো আল্লাহ। আগামীকাল নারায়ণগঞ্জের বিদায়ী প্রোগ্রাম খাস করে ফতুল্লাহ থানার আমার মুরাদ হোসেন জামাল ভাইয়ের বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। ইফতার মাহফিল দয়া করে কবুল করো আল্লাহ। খাস করে নারায়ণগঞ্জ জেলার পয়েন্ট সভাপতি জনাব সুরুজ্জামান চাচা আমার কেবলাদান হুজুর পাকের কদমের পাশে ঘুমিয়ে আছে আল্লাহ। তিনার পাক রুহতে দয়া করে সওয়াব নজর পৌঁছে দাও। অত্র এলাকার সকল কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। এই এলাকার ঘরে ঘরে আপনার খাস রহমত নাযিল করেন আল্লাহ। যেদিন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বসে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ 2025 উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর সিদ্ধিরগঞ্জ থানায় দাওয়াতি ইসলামী জলসা, দাওয়াতি ইফতার পার্টি, ইফতার মাহফিল সর্বস্তরের উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা মহানগর নেতৃবৃন্দ, উপস্থিত আছেন কেন্দ্রীয় পরিষদের তালাবাদ ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি ভাইজান, এবং সর্বস্তরের ওয়ার্ডের 1 থেকে 10 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় খুব কম, যে যাদের বক্তব্য অনেকের বক্তব্য দেওয়ার কথা ছিল ওইভাবে বক্তব্য দেওয়ার সময় নাই বিদায় সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য, এবং সবাই খেয়াল রাখতে হবে সময়টা কম, এই জন্য বক্তব্য সবাই যে দিবেন খুব পরিসরে একদম ছোট করে একটা বক্তব্য দিবেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টি সহযোগী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ মহানগর জাকের পার্টির ছাত্রফ্রন্টের সাধারণ সভাপতি জনাব মইনুল ইসলামকে সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নারে তাকবীর, বিশ্বলি ফরিদপুরি, নারে তাকবীর, জাকের পার্টি সিদ্ধিরগঞ্জ থানা, নারে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পবিত্র রমজান মাস, মাহে রমজানের পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা। জাকের পার্টির পক্ষ হতে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জাকের পার্টি ইফতার মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় প্রতি বছরের ন্যায় এবারও সারা বাংলাদেশ ব্যাপী প্রায় 5 শতাধিক এই ইফতার জলসার আয়োজন করেছে।
প্রত্যেক থানা এবং উপজেলা ভিত্তিক এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠন কেবলাজান হুজুর বিশ্বলিখাজা ফরিদপুরি কেবলাজান হুজুর তার স্পষ্ট নসিহতে লিখেছে, জাকের পার্টি কোনো ক্ষমতা কেন্দ্রিক দল নয়, এটা একটা আদর্শ কেন্দ্রিক দল। যার ফলশ্রুতিতে আমরা প্রায় 35-36 বছর জাকের পার্টি প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি আমরা ক্ষমতার জন্য কখনোই রাস্তায় জ্বালাও পোড়াও করি নাই। আমরা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য নৌকা প্রতীক বা ধানের শীষ প্রতীক সহ যে কোনো প্রতীকে আমরা নির্বাচন করি নাই। আদর্শ জলাঞ্জলি দিয়ে আমরা অন্য কারো কোনো প্রভুর দ্বারস্থ আমরা হই নাই। আমরা সময়ের অপেক্ষায় আছি। বর্তমানে বাংলাদেশ যে পরিস্থিতি বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, আমার বিশ্বাস তারা সৎ যোগ্য একজন নেতৃত্ব খুঁজছে, যার নেতৃত্বে বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা এবং আবার সোনার বাংলায় বাংলাদেশ আবার রূপান্তরিত হবে। তাই প্রয়োজনের তাগিদে বাংলাদেশের মানুষ জাকের পার্টির পতাকা তলে ধাবিত হবে, সেটা আমাদের বিশ্বাস, এটা আমরা আশা করি। যার কারণে আমরা সবাই জাকের পার্টি এবং জাকের পার্টির সমস্ত সহযোগী সংগঠন আমরা মানবতা এবং শান্তির একটা পতাকা সবার সামনে আমরা তুলে ধরে রেখেছি। আপনারা যখন প্রয়োজন অনুভব করবেন তারপর আপনারা দলে দলে জাকের পার্টির পতাকা তলে আপনারা আবির্ভূত হবেন। এই কারণেই জামানার মহাইমাম বিশ্বলিখাজা ফরিদপুরি কেবলাজান হুজুর এই জাকের পার্টি গঠন করেছে। আর কেবলাজান হুজুর বলছে যে বাবা, ভবিষ্যতে এমন একটা সময় আসবে বাংলাদেশ নেতৃত্ব শূন্য হবে, বাংলাদেশ অর্থনৈতিক শূন্য হবে, বাংলাদেশের মানুষ বিছানা হবে বাবা। তখন বাবা এই জাকের পার্টি এই সত্য তরিকার পতাকার নিচে বাংলাদেশের মানুষ দলে দলে বাংলাদেশের মানুষ ঢুকবে। এবং কেবলাজান হুজুর যে ভবিষ্যৎবাণীগুলা করে গিয়েছে সেই ভবিষ্যৎগুলা বাণীর একটার পর একটা সমস্ত ভবিষ্যৎবাণী বাংলাদেশে পর্যবসিত হচ্ছে এবং সামনের অবস্থাগুলো ভয়াবহ। তাই এই ইফতার মাহফিল সময় সংকীর্ণ, আমরা জাকের পার্টি এবং জাকের পার্টির সমস্ত সহযোগী সংগঠন আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে আছি এবং হেজবুল্লাহর মহা ইমামের হুকুমে জাকের পার্টি সারা বাংলাদেশ ব্যাপী হাজার হাজার লঙ্গরখানা আমরা প্রায় প্রস্তুত রেখেছি। তাই আপনারা সবাই জাকের পার্টির সুশীতল ছায়ার নিচে আসবেন। এই দাওয়াত আপনাদের মাঝে দিয়ে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে আপনাদের আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার বক্তব্য রাখছেন মঈনুল ইসলাম। এই পর্যায়ে সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, বক্তব্যটা একটু শর্ট করে দিবেন যেন সবাই কম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলার কার্যকরী সদস্য জনাব শাহিন আহমেদ। জনাব শাহিন আহমেদ, নারে তাকবীর। মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ 2025 উপলক্ষে সারা দেশব্যাপী হিজবুল্লাহর মহাইমাম পবিত্র হুকুম মাথায় নিয়ে প্রায় 600-এর অধিক ইফতার মাহফিলের আয়োজন করেছে প্রতিটা জেলা মহানগর থানাগুলোতে। তারই অংশ হিসেবে আজকে নারায়ণগঞ্জ মহানগর সিদ্ধিগঞ্জ থানা কর্তৃক আয়োজিত আজকের সভা সম্মানিত প্রধান অতিথি জনাব মুরাদ হোসেন জামাল, জাকের পার্টি চেয়ারম্যান সাহেব একান্ত সচিব, সভাপতি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, এবং উপস্থিত আছেন প্রধান বক্তা মৌলানা কাউসার আহমেদ চাঁদপুরি এবং জেলা ও মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত অত্র থানার সম্মানিত নেতৃবৃন্দ, সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ, বার্তারা আমার মা বোনেরা, আশেপাশে যারা আছে সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বলিখাজা ফরিদপুরি তার 20তম খণ্ডে 21 নম্বর পৃষ্ঠে বলেছেন রমজান এই বিজয়ের মাস। তাই আমরা বলতে পারি যে এক হাতে বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য, এক হাতে তসবিহ, আরেক হাতে তলোয়ার, আখিরি আজান দেওয়ার আহ্বানে বিজয়ের মাহে রমজান মাস। তাই ক্ষয়িষ্ণু পৃথিবী এই আবর্তে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতির এই প্রেক্ষাপটে আমরা একটাই উপলব্ধি করতে পারি, একটা জায়গায় আমরা পৌঁছতে পারি, তাও এখন সঠিক নেতৃত্ব। এই দেশ আমার প্রধান বলেছেন নেতা শূন্য হবে, টাকা শূন্য হবে, শূন্যের উপরে বাঁচবে এই দেশ। সেই সময় এখন চলছে, আর এই সময় যোগ্য নেতাকে মিনতি করে আনতে হবে, আল্লাহ দরবারে নজরি করে কাঁদতে হবে।
পবিত্র নেতা আমাদের মাঝে আল্লাহ যেন প্রেরণ করে সেই দরখাস্ত আল্লাহ দরবারে রাখলাম এবং সকলের প্রতি বিশেষ করে শহীদ হাসান ভাই এবং এমএলএ আমার বক্তব্যের সুবিধার্থে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আমার অসমাপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়াকির দওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস.এম. ফারুক ভাইজান। এস.এম. ফারুক ভাইজানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য করছি। নারে তাকবীর, বিশ্বলি ফরিদপুরি, নারে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টি নারায়ণগঞ্জ মহানগর সিদ্ধগঞ্জ থানা কর্তৃক আয়োজিত মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ 2025 উপলক্ষে আজকের এই দাওয়াতি ইফতার মাহফিল, অধ্যকারী ইফতার দাওয়াতি মাহফিলের সম্মানিত সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানার সুযোগ্য সভাপতি জনাব মাইনুদ্দিন খাজা ভাই, উপস্থিত জেলা মহানগরের নেতৃবৃন্দ, এই সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন থানার নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, পর্দার আড়ালে মা ও বোনেরা আমার, সকল সহযোগী সংগঠনের ভাইরা আমার, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আপনাদের সকলের প্রতি রইল আমার শ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় ভাইরা আমার, রমজান মাস সংযমের মাস, এটা নেকি কামানোর মাস। আপনারা জানেন মহাপবিত্র এই রমজান উপলক্ষে জাকের পার্টি সারা বাংলাদেশে এমনিভাবে অধিক 600-র অধিক এই ইফতার মাহফিল দিয়েছে ধারাবাহিকভাবে প্রতিটি থানায়, এই প্রতিটি উপজেলায় এইভাবে ইফতার মাহফিল চলতেছে। আমার পূর্ববর্তী বক্তা এর আগে বলেছেন যে মানুষ শান্তির খোঁজে জাকের পার্টিতে আসবে, অবশ্যই জাকের পার্টিতে আসতে হবে। জাকের পার্টি শান্তির দল, জাকের পার্টি দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য ইসলাম প্রচার করার দল। যেই জাকের পার্টি প্রতিষ্ঠা করে গেছেন সত্য ইসলামের জন্য বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ সাহেব। প্রাণপ্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই জাকের পার্টির মাধ্যমেই, একটা পুত পবিত্র নেতার মাধ্যমেই এই দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। কারণ আমরা বিগত যে নেতাদের নেতৃত্ব দেখেছি, তাদের নেতৃত্বের ভিতরে তারা যে গুণাবলী দেখিয়েছেন, বিশৃঙ্খলা, খুন, রাহাজানি, ছিনতাই, দর্শন, এছাড়া আর তারা কোনো কিছু উপহার দিতে পারেন নাই। আমরা যদি তাকাই 1971 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত আমরা একই দৃশ্য দেখতে পাই, যেমন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এটার পরিবর্তন দরকার। এই পরিবর্তন করার জন্য একজন পুত পবিত্র লোক দরকার, আর সেই পুত পবিত্র লোক হলো জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়। বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের উপরে আমি এটুকু বলতে চাই, আপনারা যারা বক্তব্য শুনছেন, আগামী নির্বাচনে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনারা জাকের পার্টিকে বিজয়ী করবেন, এই আশাটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সবাই জবান বন্ধ রেখে কাজ করেন, সবাই জবান বন্ধ রেখে কাজ করেন। যা বক্তব্য দিচ্ছে সে বক্তব্য শ্রবণ করেন সবাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সহ সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন সিকদার। এমি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য করছি। নারে তাকবীর, বিশ্বলি ফরিদপুরি, নারে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে 10 রমজান, রহমতের শেষ রমজান, যে রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আমরা ইফতার সামনে নিয়ে
এই ইফতার মাহফিলের মধ্যে উপস্থিত হতে পেরেছি। যেই পবিত্র লগ্ন আল্লাহ পাকের কাছে অত্যন্ত খুশির একটি লগ্ন, যেই লগ্নের প্রতিদান আল্লাহ পাক প্রত্যেকটা রোজাদারকে দিয়ে থাকে, সেই মুহূর্তে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। বিগত বছর এই সময়ে এই রমজানের এই মুহূর্তে অনেকেই ছিল যারা আজকে আল্লাহ তাআলা তাকে ছাড়া দিয়ে চলে গেছে, আর আমাদেরকে আল্লাহ পাক হায়াত করেছে বিদায় আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আবার আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি উপস্থিত জাকের বাড়ি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে সারা বাংলাদেশে প্রায় 500 অধিক উপজেলা ভিত্তিক যে ইফতার জলসা অনুষ্ঠিত হচ্ছে, তারই অংশ বিশেষ নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন সাংগঠনিক সিদ্ধিরগঞ্জ থানার এই পবিত্র ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, অতিথিবৃন্দ এবং জাকের পার্টি সিদ্ধিরগঞ্জ থানার সর্বস্তরের নেতৃবৃন্দ, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, এই সাউন্ড সিস্টেম যতদূর পর্যন্ত যায়, সিদ্ধিরগঞ্জ থানার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বস্তরের জাকের পার্টির নেতাকর্মী, আশেকান জাকেরান, ধর্মপ্রাণ এবং অন্য ধর্মাবলম্বী আমার ভাই ও বোনেরা, প্রত্যেকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত পরিতাপের বিষয়, রহমতের লগ্ন বয়ে যায়, শান্তির লগ্ন বয়ে যায়, কিন্তু বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, বাংলার জনগণের মধ্যে কোনো শান্তি নাই। এই দেশের চরম নিরাপত্তাহীনতা এবং কঠিন এমন একটা পরিস্থিতি বিরাজ করছে, যেই পরিস্থিতি সম্পর্কে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় দীর্ঘদিন যাবৎ এই জাতির মানুষদেরকে হুঁশিয়ারি দিয়ে আসছে যে দেশের পরিস্থিতি ভালো নয়, এই দেশে কঠিন অবস্থা সৃষ্টি হবে, যা কিনা এখন আমরা পরিলক্ষিত করতেছি, ঠিক কিনা? এই 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পর থেকে এই দেশের মানুষের মধ্যে একটি শব্দ ছিল যে ছাত্রদের এই অভ্যুত্থান এই দেশের মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে। এই দেশের মানুষ একটি সুন্দর স্বপ্ন দেখেছে, একটি শান্তিময় মানচিত্রকে তারা চিন্তা করেছে, কিন্তু পরিতাপের বিষয় 5ই আগস্টের পরে এই দেশের পরিস্থিতি আরো ভয়াবহ নাজুক অবস্থায় দাঁড়িয়েছে, ঠিক কিনা? কারণ এই দেশের ছাত্রদের এই অর্জনকে দুর্বিশ্বাস করার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে, তারা চক্রান্তে মেতে উঠেছে, তারা ওলি আল্লাহর মাজারগুলিকে ভাঙচুর করেছে, তারা ওলি আল্লাহর মাজারে আগুন ধরিয়ে তাই সেইখানে তারা নামাজ জামাতে আদায় করে। তারা কি মুসলমান হইতে পারে? তারা সেই দল যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, আর তারা মুসলমান ছিল, শহীদ করার পরে তারা নামাজ আদায় করেছিল। তারা সেই নামদারি মুসলমান যারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে এবং তারা নামদারি মুসলমান ছিল। তারা সেই মুসলমান যারা কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সদল বলে শহীদ করে তারা আসরের জামাত আদায় করেছিল, ঠিক কিনা? তারা কি মুসলমান হতে পারে? আজকে আবার তারা রক্তের খেলায়, গুলি খেলায় মেতে উঠেছে। তারা বাংলার ওলি আল্লাহদেরকে নিশ্চিহ্ন করতে চায়। তারা ঘরে যে স্বামীর সামনে স্ত্রীকে পা হাত বেঁধে তারপরে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। আজকে আমার মা বোনরা নিরাপদ নয়। বাজারের দিকে যদি যাই তাহলে চোখের পানি নিভৃতে বিসর্জন হয়, কারণ কোন স্বাধীন দেশের চিত্র এরকম হইতে পারে না। রাস্তাঘাট কোথাও এই দেশের মানুষ স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে। কাজে কাজে এই অবস্থান থেকে যদি পরিত্রাণ পাইতে হয়, একটি পবিত্র নেতৃত্ব দরকার। যেই নেতৃত্ব এই বাংলাদেশের কোন নেতা যদি ধারণ করে থাকে, সেই নেতার নাম হচ্ছে মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদ। জাকের পার্টি ছাড়া অন্য কোন দলের এই মুহূর্তে এই দেশকে রেস্কিউ করা কোশ্চিনকাল সম্ভব? কাজে কাজে এই দেশকে যদি শান্তিময় দেশে রূপান্তরিত করতে হয়, এই দেশের বড় মানুষের মধ্যে যদি শান্তি আনতে হয়, তাহলে জাকের পার্টির পতাকা ছাড়া অন্য কোন পথ এই দেশের জনগণের সামনে খোলা। কাজে কাজে অত্র এলাকার প্রত্যেকটা মানুষকে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করবো, আপনি যদি ভালো থাকতে চান, আপনার পরিবারকে যদি ভালো রাখতে চান, এই সমাজকে যদি একটি সুন্দর সুস্থ সমাজ হিসেবে তৈরি করতে চান, এই দেশটাকে যদি সোনার বাংলা করতে চান, তাহলে জাকের পার্টির পতাকা তলে আসা ছাড়া অন্য কোন রাস্তা আপনাদের সামনে খোলা নাই।
জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বলী খাজা ফরিদপুরে বলেছে, বাবা অসুরকে খাবে মুমিনের পথ পরিষ্কার হবে। আজকে তাই হচ্ছে। এই দেশ টাকা শূন্য হচ্ছে, এই দেশ নেতা শূন্য হচ্ছে। এই দেশের জনগণ জাকের পার্টিকে দায়িত্ব দেওয়া ছাড়া এই দেশের আর কোন নিস্তার কাজে আমি সকলকে জাকের পার্টির পতাকা তোলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনাকে শেষ করছি। এবং আরেকটি কথা আমি জাকের পার্টির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলবো যে এখনো সময় আছে, আপনারা সাবধান হন। আপনারা জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের হুকুমকে মূল্যায়ন করেন। আপনারা এখনো পর্যন্ত সে ভিতরে জাকের বাহিরে জাকের পার্টি, ভিতরে অন্য পার্টির প্রেম, এটা বিসর্জন দেন। কারণ জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় এই দেশের দায়িত্ব নেওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র। মহান রব্বুল আলামিনের দরবারে এই প্রার্থনা করি, যতদিন পর্যন্ত দেহে প্রাণ আছে হিজবুল্লাহর ইমামের কদমে থেকে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের হুকুমে শক্তি ইসলামের খেদমত শেষ নিঃশ্বাস পর্যন্ত যাতে করতে পারি, এই দয়া ভিক্ষা চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাকের পার্টি জিন্দাবাদ। আজকের এই পবিত্র ইফতার মাহফিল আল্লাহ পাক দয়া করে কবুল আর মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই পবিত্র ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টি নারায়ণগঞ্জ মহানগরের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক জনাব শহীদ হাসান ভাইকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ উরুসে খাস উপলক্ষে জাকের পার্টি নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন সাংগঠনিক সিদ্ধিরগঞ্জ থানা ও সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাইনুদ্দিন আহমেদ মাইনুদ্দিন ভাই, উপস্থিত জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা মহানগরের সর্বস্তরের নেতৃবৃন্দ, উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, জাকেরের আশেখান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান, এলাকাবাসী, জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট, মহিলা ফ্রন্ট সহ যারা উপস্থিত আছেন সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ ভাইরা আমার, ইফতারের পূর্বক্ষণে দীর্ঘ বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। ইতিমধ্যে নেতৃবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখলেন। আমি শুধু বলবো, আমি শুধু দাওয়াত করবো আপনাদের মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ অতি সন্নিকটে। মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ এটা আমাদের জন্য ওরসে খাস। আমাদের আপন মুর্শিদ, আপন পীর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরী বেসালত দিবস আগামী 30শে এপ্রিল দিবাগত রাত 1 মে বিশ্ব ফাতিহা শরীফ। এই বিশ্ব ফাতিহা শরীফের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিশ্ব জাকের মঞ্জিল 22 মিল মাঠে। আমি আজকে এই ইফতার মাহফিলের পক্ষ থেকে এই মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফের দাওয়াত আপনাদের এই সিদ্ধিরগঞ্জবাসী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি এই দাওয়াত করলাম। আপনারা সকলেই প্রস্তুতি গ্রহণ দেখছে। ভাবছিলাম হয়তো এই মহামারীর কাছ থেকে এই দেশের মানুষ কিছু শিক্ষা নিবে, এদেশের মানুষ ভালো হয়ে যাবে, কিন্তু না, করোনার মতো ভয়াবহ এত বড় একটা মহামারীর পরও এদেশের মানুষ শিক্ষা নেয় নাই, এদেশের মানুষ ভালো হয় নাই, পবিত্র হয় নাই, ইমানদার হয় নাই। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো, আগামী দিন অত্যন্ত ভয়াবহ মুসিবতের দিন। যদি এই মুসিবতের হাত থেকে বাঁচতে হয় তাহলে আপনাদের আর সকলকেই এই জাকের পার্টির পতাকা তলে আসতে হবে। আপনারা সকলেই জাকের পার্টির পতাকা তলে সমবেত হন। এই দাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন জনাব শহীদ ভাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সিদ্ধিরগঞ্জ থানার সংগ্রামী সভাপতি
জাকের পার্টি সিদ্ধুর থানা সংগ্রামী সভাপতি জনাব খাজা মাইনুদ্দিন ভাইজান। খাজা মাইনুদ্দিন ভাইজানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য করছি এবং সমাপ্তি বক্তব্য রাখার জন্য করছি। নারে তাকবীর, বিশ্বনী ফরিদপুরি, নারে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত জাকিরান, আশিকান, ধর্মপ্রাণ মুসলমান ও পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জাকের পার্টির ইফতার মাহফিলে আসার জন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি শুকরিয়া জ্ঞাপন করছি আমার প্রধান হুজুরের ওসিলায়। আল্লাহ পাক সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করুক, সুস্থ রাখুক, ভালো থাকুক এবং ওদের ভবিষ্যতে বাংলাদেশ যেন একটা ইসলামী আদর্শ রাষ্ট্রে গঠিত হয়, সেই জন্য আপনারা সবাই জাকের পার্টিকে সহযোগিতা করবেন, আমি এই আহ্বান আপনাদের জানাচ্ছি। কারণ আমার প্রধান হুজুরের কোন দরকার বলে না, তারা আপনারা জানেন না, অনেকে জানেন না। কারণ আমি বলছি, আমি না জানিয়া, না বুঝিয়া, না দেখিয়া আমি প্রধান হুজুরের একে না বুঝিয়ে আমি পার্টি করি না, এত ব্যয়বহুল পার্টি বা এত পরিশ্রম করি না। এটা হলো সেই পার্টি, ওই পার্টি একদিন সারা মুসলমানদেরকে সারা বিশ্বকে পরিচালিত করবে। এই পার্টির মাধ্যমেই ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন হবে। যাই মানুষরা সবাই একবার বলছেন, আমার বলার শেষ, আমার সবাই ইফতারি করেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা হইতে পারে, এত লোকের মধ্যে একটু সমাগম বা সমস্যা হইতে পারে, তা আপনারা আমাকে দয়া করে ক্ষমা করবেন এবং সবাই ইফতারি নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আজকে বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করলাম। জবান বন্ধ রাখেন। সবাই জবান বন্ধ রাখেন। অল্প কিছুক্ষণের মধ্যে আজান হবে। এখন প্রধান হুজুর পাকের শিক্ষা মোতাবেক নবীপুর পরশমণি নাথ শরীফ দেওয়া হবে। এরপরে আজান হবে। আজানের পরে দোয়া বলে দেওয়ার পরে ইফতার করবেন। এখানে আজান হবে, আজানের পর দোয়া বলে দেওয়া হবে, তারপরে সবাই ইফতার করবেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তদ জাহানের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তদ জাহানের। নবী মোর পরশমণি, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মধু মাখা, সে নামে মজনু হলো, সে নামে মজনু হলো মাওলা আমার কাদের। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই দরজা। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তার করে সকল পয়দা। আদমের কলবেতে তার নূরে রোশনী। নবী মোর নূরে খোদা, তার করে সকল পয়দা। আদমের কলবেতে তার নূরে রোশনী। ওই নামে সুর করিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর করিয়া, ওই নামে
সোনার বরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজা চাঁদ সূরজ গ্রহ তারা তারই নূরের ইশারায় নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী চাঁদ সূরজ গ্রহ তারা তারই নূরের ইশারায় নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী বিদানে আখিরাতে করাইবেন পুলসিরাতে বিদানে আখিরাতে করাইবেন কান্ডারি হইয়া নবী কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই ধরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী নবী মোর নূরে খোদা তার করে সকল পয়দা আদমের কলবেতে তার নূরে রোশনী নবী মোর নূরে খোদা তার করে সকল পয়দা আদমের কলবেতে তার নূরে রোশনী ওই নামে সুন্দরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুন্দরিয়া ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل لك وتوكلت على رزقك واخترت برحمتك يا أرحم الراحمين اللهم صل لك وتوكلت على